সাসপেন্স আয়োজনে আপনাদের স্বাগতম। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আসুন গল্পটি শুরু করা যাক। হাড় হিমহিম করা ভৌতিক গল্প। ৩৪ নম্বর হাসপাতালের শেষ রাত। যে রাতে লিফট নিজে নিজে থেমে গিয়েছিল। কলকাতার পুরনো ৩৪ নম্বর সরকারি হাসপাতাল। শহরের মানুষ একে চেনে কেবল রোগী বাঁচানোর জায়গা হিসেবে নয়, বরং মৃতেরা যেখানে কখনো কখনো ফিরে আসে সেই জায়গা হিসেবে। বহু নার্স বলে, মর্গের করিডোরে রাতে কেউ হাঁটে, হাসপাতালের লিফট মাঝরাতে ৩ তলায় নিজে নিজে থেমে যায়। রাতের শিফটে ডাক্তাররা একা একা চেম্বারে থাকার সাহস পান না। সবার জানা ৩ তলা হাসপাতালের নিষিদ্ধ অংশ। তার কারণ কেউ জানে না, শুধু এতটাই শোনা যায় যে একবার ৩ তলায় যায় সে আর নিজের মতো ফিরে আসে না। কিন্তু এসব শহুরে গুজব ভেবে কেউ গুরুত্ব দেয় না, যতক্ষণ না সেই রাত আসে যেদিন লিফটের সিসিটিভিতে রেকর্ড হলো একজন মানুষও নেই, তবুও ভিতরে দাঁড়িয়ে আছে একটি ছায়া। আর সেই ফুটেজের শেষ ৯ সেকেন্ডে দেখা গেল কেউ ফিসফিস করছে, আমাকে খুলে দাও, খুব ঠান্ডা। এই ঘটনার ৩ দিন পর হাসপাতালে নতুন আসে অরিত্রী রায়, নার্স, যে জানত না এই হাসপাতালে রাত মানেই অন্য এক পৃথিবীর দরজা। রাতের শিফট, যেখানে নীরবতা মানুষকে দেখে। অরিত্রী তার প্রথম রাতের শিফট। লম্বা করিডোরে টিউবলাইটের কাঁপতে থাকা আলো, দূরে কোথাও স্ট্রেচারের চাকা ঘষা ঘষা শব্দ, হাসপাতালের গন্ধ, কার্বলিক অ্যাসিড, ওষুধ আর এক ধরনের বর্ণনা করা কঠিন অদ্ভুত স্যাঁতসেঁতে গন্ধ। ডিউটি রুমে সিনিয়র নার্স নন্দিতা বলল, আজ তোমার ওয়ার্ড ২য় তলা, কিন্তু মনে রেখো লিফট কোনো অবস্থায় ৩ হবে না, হলে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে। অরিত্রী অবাক, ৩ তলা কেন? নন্দিতা গভীর নিঃশ্বাস নিল। এটা হাসপাতালের পুরনো আইসিইউ ফ্লোর। অনেক দুর্ঘটনার রোগী মরত ওখানে। এক রাত কিছু ঘটেছিল, তারপর থেকে ওটা বন্ধ। অরিত্রী খানিক হেসে বলল, ভূত টুত কিছু? নন্দিতা চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু ওরা গল্প নয়। অরিত্রীর বুকের ভিতর হালকা কাঁপুনি হলো, তবুও সে নিজেকে সামলে কাজ শুরু করল। লিফটের দরজা, যেটা নিজে নিজে খুলে গেল। রাত তখন 1:47। করিডোর ফাঁকা, অরিত্রী একা। হঠাৎ লিফটের বেল বেজে উঠল। টিং। দেখল লিফট নিচের তলা থেকে ওপরে উঠছে, কিন্তু কেউ লিফট ডাকেনি। লিফট ওপরে থামল, দরজা খুলে গেল। ভিতরে কেউ নেই। অরিত্রী ভাবল হয়তো মেশিনের ত্রুটি, কিন্তু লিফটের ভিতরে দেখে ধুলোয় ভর্তি মেঝেতে ভেজা ভেজা পায়ের ছাপ। ছাপগুলো লিফটের পেছনের দেয়াল থেকে সামনে এসেছে, এমনভাবে যেন কেউ উল্টো দিকে হাঁটতে হাঁটতে দরজার দিকে এসেছে। অরিত্রীর মেরুদণ্ডে শীতল স্রোত বয়ে গেল। ঠিক তখন লিফটের ডিসপ্লে হঠাৎ কাঁপতে লাগল। 1 থেকে 2, 2 থেকে 3। অরিত্রী চমকে উঠল, না, 3 নয়, থামো। দরজা বন্ধ হল, লিফটের আলো নিভে গেল। তারপর লিফট নিজে নিজে 3 তলায় উঠে গেল, কিন্তু লিফটে কেউ ছিল না। না থাকার থেকেও ভয়ঙ্কর ছিল ডিসপ্লেতে ফ্লিকার করে ওঠা শব্দ, কামিং হোম। অরিত্রী হতবিহ্বল হয়ে পড়ল। পুরনো আইসিইউ, যেখানে মৃত্যু এখনো শুয়ে আছে। 3 তলার পথটা সেদিকে যায় যেখানে আলো খুব কম পৌঁছায়। সেখানে পৌঁছানো মানে অন্ধকারের মুখে ঢোকা। রাত 2:03। করিডোরে খুব ক্ষীণ আলোর টিমটিমে ঝলকানি, হাসপাতালের বদ্ধ নোংরা গন্ধ। অরিত্রী দরজা খুলে তাকালো। পুরনো আইসিইউতে পুরনো খাট, মরচে পড়া স্যালাইনের স্ট্যান্ড, দেয়ালে খসে পড়া প্লাস্টার। সবচেয়ে ভয়ঙ্কর, সব রোগীর মনিটর বন্ধ থাকা সত্ত্বেও একটি মনিটরে টুকটুক করে বিট শোনাচ্ছে।
টুক টুক টুক। অরিত্রীর মুখ শুকিয়ে গেল। সে কাছে গিয়ে মনিটরে দেখল হার্টবিট শোয়িং 78 BPM, অক্সিজেন 96%। কিন্তু খাট ফাঁকা, কেউ নেই। ঠিক তখন পেছন দিক থেকে ফিসফিস করে কণ্ঠ এলো, আমাকে ঘুমোতে দাও। অরিত্রী ঘুরে তাকালো, কেউ নেই। হঠাৎ আইসিইউর এক খাটে রাখা চাদরটা ধীরে ধীরে নড়ল, যেন নিচে কেউ লুকিয়ে আছে। অরিত্রী ভয়ে ভুলে দৌড়ে গিয়ে চাদরটা টেনে তুলল। ভিতরে কেউ নেই, কিন্তু তলার চাটাইয়ে দুটো হাতের দাগ, যেন কেউ চার পায়ে ভর দিয়ে হাঁটছিল। আর হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেছে। যে মেয়েটা রাত 3টায় লাফ দিয়ে উঠেছিল, হাসপাতালের 202 নম্বর রুমে একজন রোগী ছিল ইরাবতী। নতুন ভর্তি হওয়া, অদ্ভুত আচরণ করে, কখনো কারোর দিকে তাকিয়ে হাসে, কখনো দেয়ালের দিকে কথা বলে। ডাক্তার বলে পোস্ট ট্রমেটিক ডিসঅর্ডার। অরিত্রী রুমে ঢুকতেই ইরাবতী অদ্ভুতভাবে মাথা তুলল। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে বড়, চোখের মণি খুবই ছোট। সে ধীরে ধীরে বলল, তুমি কি ডাক শুনেছ? অরিত্রী অবাক, কোন ডাক? ইরাবতী বিছানা থেকে ঝুঁকে সামনে এলো। যে ডাক রাত 3টায় উপর থেকে নামছে, ওরা নেমে আসছে। অরিত্রীর গলা শুকিয়ে গেল। ইরাবতী তার হাত চেপে ধরে বলল, ওদের পায়ের আওয়াজ শোনো, টপ টপ টপ। অরিত্রী দক করে উঠল। করিডোরে সত্যিই ধীরে ধীরে কারো হাঁটার শব্দ, অন্ধকার থেকে যেন কেউ এগিয়ে আসছে। ইরাবতী হঠাৎ বিছানার ওপর বসে চিৎকার করে উঠল, ওরা এসেছে, দরজা বন্ধ করো, তা না হলে ওরা তোমার মুখ খুলে নেবে। অরিত্রী দৌড়ে দরজা বন্ধ করতে গেল, কিন্তু দরজার নিচের ফাঁক দিয়ে একটি হাত ভিতরে ঢুকল। পুরু ছাই রঙের, লম্বা নখ। হাতটা দরজার নিচে কাঁপছে, যেন কেউ ধীরে ধীরে ঘরে ঢুকতে চাইছে। অরিত্রী চিৎকার করল, কেউ আছে, সাহায্য। ইরাবতী ফিসফিস করে বলল, দেখো না, দেখলে ওটা তোমারও হয়ে যাবে। কিন্তু অরিত্রীকে দেখতে বাধ্য হল। হাতটা ধীরে ধীরে চুপচাপ মিলিয়ে গেল, যেন কখনোই ছিল না। পরের অংশ পার্ট 2 শুরু হবে। হাসপাতালের সিসিটিভি ফুটেজের অদ্ভুত রেকর্ড, ইরাবতীর ভয়ঙ্কর অতীত, পুরনো আইসিইউর নিষিদ্ধ খাট, লিফটের ভিতরে আটকে পড়া অরিত্রী, প্রথম মৃত্যু। ছায়া রোগীর সত্য প্রকাশ পেতে শুরু করবে, আর হাসপাতালের অন্ধকার রহস্য যা 10 বছর ধরে লুকিয়ে আছে।